আমরা প্রত্যেকদিন পেপার নিয়ে ডিসকাস করব। আনন্দবাজার পেপার প্রত্যেকদিন আমাদের যে সমস্ত খবর আমাদের চাকরির প্রার্থীদের জন্য প্রয়োজন, সেই কন্টেন্টগুলো আমরা প্রত্যেকদিন এখানে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফুটবল খেলার একটা ছবি আছে ফার্স্ট পেজে। তো ওটা কিছুই নয়, ও খেলাটা কালকে হয়েছিল, রাউন্ড 32 এর খেলা ছিল। প্যারাগুয়ে আর জার্মানির মধ্যে ওই খেলাটা হয়েছিল। প্যারাগুয়ে আর জার্মানির মধ্যে খেলাটা হয়েছিল। ঠিক আছে। তো ওইখানে প্যারাগুয়ে কিন্তু জয়লাভ করে। প্রথমে খেলা যখন ওই 1-1 ছিল, বাট ট্রাইব্রেকারের সময় জার্মানি 3 এবং প্যারাগুয়ে 4 করে। ওই একটা ট্রাইব্রেকারের সময় একটা গোল সেভ করেছিলেন প্যারাগুয়ের গোলরক্ষক, আর লিন্ডো গিলের হাত ধরে আটকে গেল জার্মানি। আচ্ছা, জার্মানি এখনো পর্যন্ত 4 বার বিশ্বকাপ জিতেছে। জার্মানি জার্মানি 4 বার জিতেছে বিশ্বকাপ। আর 4 বার বিশ্বকাপ জিতে আছে ইটালি। ইটালি 4 বার বিশ্বকাপ জিতে আছে। আর আর এবছর 2026 সালে খেলা কোথায় কোথায় হচ্ছে? ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর হচ্ছে কানাডা। এই 3টা দেশ মিলে এবছর অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে। এবারে এখানে স্ট্যাটিক্স জিকে আমরা কি জানতে পারি, যে প্রথম ফুটবল বিশ্বকাপ কবে হয়েছিল? 1983 সালে। তখন কে জিতেছিল? উরুগুয়ে জিতেছিল। ফার্স্ট হচ্ছে উরুগুয়ে। প্রথমটা জিতেছিল হচ্ছে উরুগুয়ে কিন্তু জিতেছিল। ঠিক আছে। তাহলে এখনো পর্যন্ত যদি বলি ম্যাক্সিমাম জিতেছে কোন দল, ম্যাক্সিমাম জিতেছে ব্রাজিল। ব্রাজিল এখনো পর্যন্ত জিতে আছে 5 বার, আর জার্মানি আর ইতালি কভার হয়েছে 4 বার। ঠিক আছে। তাহলে এইটাই ছিল আজকের প্রথম পেজের গুরুত্বপূর্ণ খবর। এরপর আমরা চলে যাব প্রথম পেজের কোনার দিকে আরেকটা খবর এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, ভিভি জি রামজি। ঠিক আছে, ভিভি জি রামজি। তাহলে যে ভিভি জি রামজি একটা নতুন চালু হয়েছে, ভিভি জি রাম জি, ভিভি জি রামজি। ঠিক আছে। এগুলা জাস্ট শুনবে এবং নোট ডাউন করতে পারো, না তো প্রত্যেকদিন শুনলেই এটা কাজ হয়ে যাবে এই ক্লাসটা দেখলে আর কি। তারপরে নিজেদের মতো করে নোট তৈরি করবে। ঠিক আছে। তাহলে এবং আমি পেপারের যে পিডিএফটা আমি ডেসক্রিপশনের লিঙ্কে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ইউটিউবের ডেসক্রিপশনের লিঙ্কটাতে। ঠিক আছে। তাহলে ভিভি জি রামজি কি? আমরা আগে যে প্রজেক্টটা জানতাম যে এমজি নেরগা, এমজি নেরগা প্রজেক্টটা আমরা সবাই জানতাম। এমজি নেরগা প্রজেক্টটা কি? আমাদের গ্রামের দিকে আমরা ওটাকে বলতে 100 দিনের কাজ। তাহলে এই প্রজেক্টটার নতুন নামকরণ করা হয়েছে ভিভিজি রামজি। এবং এই ভিভিজি রামজি এই প্রজেক্টটাতে এখন কাজের লক্ষ্যমাত্রা কতদিন রাখা হয়েছে ভিভিজি রামজিতে? ওটা যেমন এমজি নেরগাতে যেমন ছিল 100 দিন, ভিভিজি রামজিতে হচ্ছে 125 দিন। ওটা 1 জুলাই থেকে শুরু হলো। তাহলে ভিভিজি রামজির ফুল ফর্ম কি? বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবক মিশন। আর জি ফর হচ্ছে গ্রামীণ। ঠিক আছে, এটা হবে। এবং এই ভিভিজি রামজি 60 দিন, বছরে 60 দিন চাষের কাজের জন্য কাজ বন্ধ থাকবে, নয়তো কাজ হতে থাকবে। তাহলে মূল হচ্ছে এমজি নার্গার পরবর্তী নাম ভিভিজি রামজি। আর এর কাজের লক্ষ্যমাত্রা হচ্ছে 125 দিন। ঠিক আছে। আর এখানে আমরা এমজি নেরগা নিয়ে একটু জানতে পারি। এমজি নেরগা পার্লামেন্টে পাস হয়েছিল 2005 সালে এবং ওটা চালু হয়েছিল 2009 সালে। ঠিক আছে। এমজি নেরগার ফুল ফর্ম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। ঠিক আছে। এরপরে চলে যাব পরের পেজে, আমরা দেখে নেব পরের পেজে গুরুত্বপূর্ণ খবর কি আছে। পরের পেজটাতে সেরকম গুরুত্বপূর্ণ খবর কিছু নেই। আচ্ছা, এইখানে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যেটা হচ্ছে আহ পেট্রোকমের আগুনে ধৃত জখম 17। তাহলে এটা কোথায় কাজে লাগবে? আমরা যারা অনেক সময় যারা ডেসক্রিপশন প্র্যাকটিস করছি, পিএসসি ক্লার্ক, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস পরীক্ষার জন্য। ঠিক আছে। তো ওখানে বাংলা এবং ইংরেজিতে ডেসক্রিপশন লিখতে হয়। তো ডেসক্রিপটিভ পেপার থাকে, বর্ণনামূলক প্রশ্ন লিখতে হয়। তো ওখানে একটা জায়গা থাকে যেটা হচ্ছে সংবাদপত্র লিখতে হয় আর কি, রিপোর্ট লিখতে হয় যেটা আর কি। ঠিক আছে, খবর লিখতে হয়। তো অনেক সময় তখন আমাদের গাইডেন্স বা স্যারেরা বলে থাকেন যে পেপার ফলো করবে। তো অনেক সময় আমরা তাহলে পেপারের কোন খবরগুলো ফলো করব? আমাদের মূলত এই ধরনের খবরগুলা কিন্তু আমাদের ফলো করা উচিত। প্রয়োজনে তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো, বা পেপার যদি কারো কাছে থাকে এটা কাট আউট করে নিজের খাতায় কিন্তু লিখে রাখতে পারো। তাহলে এই খবরগুলা কিন্তু ওই পিএসসি ক্লার্ক, ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস এর ডেসক্রিপটিভ পেপারের জন্য এই খবরগুলা দরকার। ঠিক আছে।
যারা এমনি চাকরি প্রার্থী তাদের এটা জিকে হিসেবে লাগছে না, ডেসক্রিপ্টিভ জন্যই লাগছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরবর্তী পেজে। এখানে কিছু অ্যাড বা যে সমস্ত বিজ্ঞাপন থাকে এগুলো দেখার পর আমরা আবার চলে যাচ্ছি। এরপরে যে জায়গাটাতে যাব, হ্যাঁ, এই যে এই জায়গাটাতে, এই পেজটাতে একটা ভালো খবর আছে, যেটা আমাদের চাকরি প্রার্থীদের কাজে লাগার মতো খবর আর, ঠিক আছে। চাকরি প্রার্থীদের কাজে লাগার মতো খবর এই পেজটাতে কিছুটা জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে এই খবরটা, রাজ্যের বাঘের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ, ঠিক আছে। তাহলে দেখো, হুট করে তো আর এরকম বাড়ানোর পদক্ষেপ হয়ে যায় না অনেক সময়, তাহলে কিছু না কিছু একটা ব্যাপার থাকে। তাহলে কি হয়, আমাদের যে আমরা জানি, আমাদের একটা জিনিস সম্বন্ধে আমরা ওয়াকিবহাল, যেটা হচ্ছে যে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় আছে? জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতাতে আছে, ঠিক আছে। এটা ফরমেশন হয়েছিল 1 জুলাই 1916। তাহলে কি হয়, প্রত্যেক যে কোনো একটা, যে কোনো সংস্থা বা অর্গানাইজেশনের ফাউন্ডেশন ডে হিসেবে আমরা তাহলে পালন করে থাকি, ঠিক আছে। তাহলে পালন করার জন্য এখানে কি হয়েছিল, যে কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী, ঠিক আছে, এই যে ভূপেন্দ্র যাদব, উনি কিন্তু এসেছিলেন। ঠিক আছে, অনেক সময় ধরো 1 তারিখ ফাউন্ডেশন ডে থাকলে আগের দিন অনেক সময় পালন করা হয়ে থাকে, এই দিন ফাউন্ডেশন ডে দিনে এসে তিনি এই কথাটা কিন্তু ঘোষণা করেছেন, ঠিক আছে, যে পশ্চিমবঙ্গের বাঘের সংখ্যাটা বাড়াতে হবে। তাহলে এখানে দেখতে হবে, দেখো এখানে পেপারে দুটো জায়গায় সুন্দরভাবে বলা আছে, দক্ষিণে তাহলে সুন্দরবন এবং উত্তরের দিকে বক্সা, পশ্চিমবঙ্গে দুটাই কিন্তু বাঘের ব্যাঘ্র প্রকল্প আছে, মানে টাইগার রিজার্ভ, ঠিক আছে। এবং এই অনুষ্ঠানে তাহলে আমরা এখানে একটা জিনিস জানলাম, যে তাহলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রীর নাম কি? ভূপেন্দ্র যাদব। তাহলে আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হয়? রাজ্যের ক্ষেত্রে বন এবং পরিবেশ মন্ত্রী আছে মনোজ ওরাঁও। তাহলে এখানে দেখো, আমরা এইটা একটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, পশ্চিমবঙ্গের দুটো কোথায় কোথায় এটা হতে পারে, আবার কেন্দ্রীয় মন্ত্রী, তাহলে এই তিনটা জায়গায় কিন্তু হতে পারে, ঠিক আছে। তাহলে এইখানে ছিল। আর এবারে আরেকটা জিনিস, তাহলে দেখো, একটা অনুষ্ঠান হওয়া মানে সেখানে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকে, তাহলে অর্থমন্ত্রী, আমাদের রাজ্যের যে অর্থমন্ত্রী ছিলেন স্বপন দাশগুপ্ত, আর কি, এই যে দেখো অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায়। ধৃতি বন্দ্যোপাধ্যায় মানে যে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ডিরেক্টর, ডিরেক্টর হচ্ছে ধৃতি বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, ধৃতি বন্দ্যোপাধ্যায়। তাহলে এইখানে আমরা এই কয়েকটা জিনিস জানতে পারলাম, ঠিক আছে। এরপরে এই পেজেরই একটা আমরা নিচের দিকে চলে যাব, এখানে একটা জাস্ট একটা খবর জাস্ট একটু আমরা নেব, আর সেরকম কিছু নয়। এইখানে দেখো একটা জিনিস, গ্রাম সভায় মহিলাদের অংশগ্রহণ এগিয়ে বঙ্গ, দেশ দেশে চিত্র বিপরীত। অর্থাৎ মানে আমাদের যে গ্রাম সভা বা সংগঠন, গ্রাম সাংসদ, অর্থাৎ যেগুলা হয়, মানে গ্রামের বিকাশের জন্য আলোচনা হয়, ঠিক আছে, কতজন মেম্বার হচ্ছে, এগুলা কিন্তু হয়ে থাকে আর কি। পঞ্চায়েত অফিস বা গ্রাম পঞ্চায়েত প্রধানের এগুলাতে তৈরি করা হয়ে এগুলা হয়ে থাকে। তো এগুলাতে দেখা যাচ্ছে কি, যে ওয়েস্ট বেঙ্গলের নারীদের উপস্থিতির সংখ্যাটা সব থেকে বেশি, বাকি দেশের থেকে সব থেকে বেশি, ঠিক আছে। ওমেন এম্পাওয়ারমেন্টের যে ব্যাপারটা এখানে আসছে ওটা ঠিক নেই, তবে উপস্থিতির হারটা এখানে বেশি, এটা জাস্ট জানা, একটা জানিয়ে রাখা হলো, আর সেরকম কিছু নয় এটাতে। একটা গুরুত্বপূর্ণ তথ্য যদিও, তবে তো অনেক সময় এসএসসি বা আমাদের, হ্যাঁ, বিশেষ করে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, রেল, এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নগুলোকে অনেক সময় প্রেফার করা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী কন্টেন্ট যেটা আছে আমাদের, ঠিক আছে। এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে আহ, আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যেহেতু 30শে জুন হুল দিবস উপলক্ষে তিনি মুকুটমণিপুর গিয়েছিলেন, ঝাড়গ্রামের মুকুটমণিপুর, তো এই জিনিসটা এখানে আছে।
তো অনেক সময় যদিও এই ধরনের জিকে খুব কম আসে, তো এটা জাস্ট জেনে রাখলাম আর কি। ঠিক আছে। এইখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। ঠিক আছে, অন্নপূর্ণা যোজনায় প্রায় 1.30 কোটি বেশি মহিলাদের বেনিফিট ট্রান্সফার 1 জুলাই থেকে করা হলো। তাহলে দেখো এই যে অন্নপূর্ণা যোজনাটা কি, মহিলাদের 3,000 টাকা করে মাসিক দেয়া হয়ে থাকে। মহিলাদের 3,000 টাকা করে, কিন্তু এখানে কি হয়, মহিলাদের 3,000 টাকা করে, 3,000 টাকা করে মাসিক এই প্রকল্পের আওতায় যারা ডাইরেক্ট তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়, তাদের ব্যবসা করার জন্য, বাণিজ্য ছোট ছোট কুটির শিল্প গড়ে তোলার জন্য এটা কিন্তু দেওয়া হয়ে থাকে। এবারে এইখানে তাহলে আমাদের জানার মতো তাহলে জিনিসটা কি, জানার মতো জিনিসটা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনা কবে চালু হয়েছে, 2026 সালে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোতে আর বিভিন্ন যে যোজনাগুলো আছে, হয়তো এখন তোমরা দেখবে সরকার চেঞ্জ হওয়ার জন্য হয়তো যোজনাগুলোর নাম পাল্টাতে পারে, বাট হয়তো যোজনাগুলো একই আছে। তো যেমন স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, হ্যাঁ, খাদ্যশ্রী, এই ধরনের যে প্রকল্প, উৎকর্ষ বাংলা, হ্যাঁ, এগুলার কি হয়, ইয়ার লঞ্চিং ইয়ার কিন্তু পরীক্ষার সময় পড়ে। ঠিক আছে, তো এগুলা কিন্তু জানাটা খুব জরুরি। আর একটা জিনিস কি, মিসলেনিয়াসের যে মেইন পরীক্ষা হয়, সেখানে কিন্তু এই লঞ্চিং ইয়ার গুলা কেন্দ্র সরকারের যে প্রকল্প আছে বা রাজ্য সরকারের প্রকল্প, এগুলা থেকেই কিন্তু 20 নাম্বার মতো পড়ে থাকে, 10টা বা 5 দুগুণে 10টা থাকে আর কি। তাহলে এগুলা থেকে আমরা যেগুলো জানতে হবে, লঞ্চিং ইয়ার জানতে হবে। আর কি জানতে হবে, যে এইটার এই যোজনাটা সম্বন্ধে কিছু করতে পারো। ঠিক আছে, আরেকটা জিনিস ব্যাখ্যা করতে পারো, যেটা হয় মিসলেনিয়াসের ক্ষেত্রে ডেসক্রিপটিভে যে জিনিসগুলো লাগে, যে অন্নপূর্ণা যোজনা নারী শক্তির উন্নয়নের জন্য কতটা সমৃদ্ধশীল, ওখানে ব্যক্তিগত ওপিনিয়ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আহ পড়ে থাকে আর কি। ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে, কন্টেন্ট এর পরে যেটা আছে, এর পরের পেজে আমরা চলে যাচ্ছি। এখানে সেরকম খবর আমরা পাচ্ছি না কিছু। ঠিক আছে, খবর অনেক আছে, কিন্তু আমাদের যেটা দরকার, ঠিক আছে, দেখো ওই ভিভি জি রামজি, যেটা ফার্স্ট পেজে আলোচনা করলাম, ঠিক আছে, ওইটা 1 জুলাই থেকে তাহলে 2026 থেকে কার্যকর হচ্ছে, যেটাতে 125 দিন কাজ দেওয়ার কর্মসূচি আর কি। ঠিক আছে, দেখো এখানে ভালোভাবে করে লেখা আছে 125 দিন। ঠিক আছে, কর্মসংস্থান, আত্মসম্মান, উন্নয়ন। ঠিক আছে, আর এটা ছবি দেখে তো বুঝতেই পারছো, যেটা আমাদের পিএম মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়। এইবারে নিউজ পেপারের ব্যাপারটা কি জানো তো, অনেক সময় মানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ক্লাসে পড়তে পারি, ম্যাগাজিন আছে অবশ্যই। এবারে প্রত্যেক দিন ডেলি বেসিসে আমরা যদি যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে এনগেজ আছি, তাহলে দেখবে আজকে যখন এই জিনিসটা চালু হচ্ছে, কোথাও না কোথাও রিল ভিডিও ইউটিউব বা পেলাম, যেখান থেকে আমরা কিন্তু এগুলো একটু অল্প অল্প যদি ডিসকাস করতে পারি। আর কি হয়, আরেকটা জিনিস, কোনো ব্যক্তির যখন আমরা নাম মনে রাখতে যাব, রাজ্যের মন্ত্রী তালিকা, কেন্দ্রের মন্ত্রী তালিকা, হ্যাঁ, রাজ্যপালের তালিকা, তখন আমরা যদি ছবি দিয়ে মনে রাখি না, তাহলে আমাদের মনে রাখতে অনেক সুবিধা হয়, যে কোনো ব্যক্তিকে যদি ছবি দিয়ে আমরা মনে রাখি। ঠিক আছে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের আমরা একটা ভিডিও নিয়ে আসবো, যেটাতে ছবি দিয়ে ওদের নামগুলো বর্ণনা করা আছে। ঠিক আছে, যেমন এইখানে দেখো, পঞ্চায়েত প্রধান দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন দিলীপ। দিলীপ মানে হচ্ছে আমাদের যে দিলীপ ঘোষ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাহলে দেখো এইখানে একটা ব্যাপার আছে যে হুট করে দিলীপ বাবু কেন এনাদের সঙ্গে বসছেন, তাহলে এইখানে আমরা জানা হয়ে গেল যে উনি তাহলে এই কাজের সঙ্গে যুক্ত আছেন, উনি হচ্ছেন মন্ত্রী। তাহলে এখানে যা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী। ঠিক আছে, এইখানে পেপারে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটাকে জাতীয় চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়। ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের এক সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, ইনি তো মোদিজি, আর আমাদের ইনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ইতিহাস নিয়ে গিলরা মানে ওই প্রথম পেজে যে আমরা খবরটা পড়লাম, যেটা ওই তোমার জার্মানকে হারিয়ে দিয়েছে উরুগুয়ে, ওইখানে এটা পরের পেজের বিস্তারিত খবরটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক একই রকম ঘটনা আবার ঘটে গেছে, কি হয়েছে, কমলা ঝড় থামিয়ে শেষ হলে মরক্কো।
মোরক্কো আবার কি করছে, নেদারল্যান্ডসকে হারিয়ে কিন্তু ওরা শেষ 16 চলে গেছে। তাহলে এখন 32টা টিমের মধ্যে খেলা আছে, তারপরে শেষ হলো, তবে 16টা টিমের মধ্যে হবে, যারা 8টা টিমের মধ্যে হবে, তারপরে তারপরে 4টা টিম, যেটা সেমিফাইনাল, তারপরে ফাইনাল। ঠিক আছে, তাহলে এখানে বিশ্বকাপের যে আজকের যে সূচিটা এখানে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে একটা জিনিস, লড়েও বিদায় হচ্ছে সেরিন। তাহলে এই খবরটা কথাকার, এই খবরগুলা কিন্তু আমাদের খুব এসে থাকে। ঠিক আছে, এইবারে দেখো কি হয়, পেপারে পুরোটা কন্টেন্ট হয়তো ক্ল্যারিফাই করা সম্ভব হয়ে থাকে না। অ্যাকচুয়ালি এই যে খবরটা, এইটা হচ্ছে উইম্বলডন ওপেন। উইম্বলডন ওপেনে হচ্ছে সেরিনা উইলিয়ামস তিনি অংশগ্রহণ করলেন, কিন্তু তাকে হারতে হলো আর কি। 4 বছর পর তিনি ফিরলেন, সেরিনা উইলিয়াম। তাহলে এই যে আমাদের যে গ্র্যান্ড স্ল্যাম যেগুলো আছে, গ্র্যান্ড স্ল্যাম, আমাদের যে 4টা গ্র্যান্ড স্ল্যাম আছে কি কি? অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, ইউএসএ ওপেন, ইউএসএ ওপেন, এই 4টা ওপেন। ঠিক আছে, এই 4টাকে গ্র্যান্ড স্ল্যাম বলে। এই 4টা ওপেনের কি হয়, ইভেন্ট কতগুলা হয়ে থাকে? ইভেন্ট হয় একটা সিঙ্গেল মেন, একটা ইভেন্ট হয় সিঙ্গেল ওমেন, একটা ইভেন্ট হয় মেন ওমেন। আচ্ছা, ডবল মেন, ডবল মেন, ডবল ডবল ওমেন হয়ে থাকে, আর মিক্সড। ঠিক আছে, তাহলে এতগুলো আমার জানার দরকার নেই। তাহলে আমরা জানবো কোনটা? সিঙ্গেল মেনটা আমরা জানবো, আর সিঙ্গেল ওমেন। আমাদের দুটো ডাটা দরকার, সিঙ্গেল ওমেন, এই দুটো জিনিস কিন্তু আমাদের লাগবে, যে কোনো। তাহলে এই 4টা ডাটাও কিন্তু দেওয়া থাকবে, কিন্তু আমাদের এই জন্য কি বলা হয়, চাকরির পরীক্ষায় প্রশ্ন দেখে একটা অভিজ্ঞতা তৈরি করতে বলা হয়। তাহলে বাদ বাকি যে মিক্সড, ডবল, বা মিক্স, সরি, মিক্সড, ডবল ওমেন, ডবল মেন, ওগুলা কিন্তু আমাদের লাগবে না। ঠিক আছে, চাকরির পরীক্ষায় সচরাচর ওই ধরনের প্রশ্ন পড়ে না। ঠিক আছে, তাহলে আমরা যদি আলোচনা করি আজ এই যে এই 4টা ওপেন, তাহলে এই যে অস্ট্রেলিয়া ওপেন, অস্ট্রেলিয়া ওপেন এটা কখন হয়? এটা হচ্ছে জানুয়ারি মাসে হয়, জানুয়ারি মাসে হয়ে থাকে। ঠিক আছে, আর ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেন হয় মে, জুন মাসের দিকে হয়ে থাকে। আর উইম্বলডন হয় জুন এবং জুলাই। ঠিক আছে, আর ইউএসএ ওপেনটা হয়ে থাকে 8,9 মাস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার 1 মাসের দিকে হয়। ঠিক আছে, তারপরে ফ্রেঞ্চ ওপেনটা তোমার হয় গ্রীষ্মকালটাতে, মানে 5 এবং 6, আর এটা হয় 6-7, আর এটা হচ্ছে আগস্ট। ঠিক আছে, এই জায়গাগুলাই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এইবারে তাহলে এইখানে যেটা প্রশ্ন হয় যে তাহলে 2025 সালে, 2025 সালে উইম্বলডন ওপেন, 2025 সালে তাহলে উইম্বলডন ওপেন যেটা হয়েছিল, তাহলে ওটাতে জয়লাভ কে করেছিল? তাহলে ছেলেদের মধ্যে করেছিল, মেন ম্যান করেছিল জৈনিক সিনার। বাংলায় লিখে দিচ্ছি, সিনার, জৈনিক সিনার। জৈনিক সিনার কোথায় বাড়ি? ইটালি, ইটালিতে বাড়ি জৈনিক সিনার। আর ওমেনের হয়েছিল হচ্ছে ইগা সোয়েটিক, ইগা, ইগা সোয়েটিক হচ্ছে ইউএসএ। তাহলে 25 সালে কি হলো, ছেলেদের হচ্ছে জৈনিক সিনার মানে গত বছর, আর মেয়েদের হচ্ছে ইগা সোয়েটিক, আমেরিকা যুক্তরাষ্ট্র বাড়ি। ঠিক আছে, আচ্ছা জৈনিক, এবারে তাহলে তাহলে 2026 সালে, 2026 সালে কি কি হয়ে গেছে? অস্ট্রেলিয়া ওপেনটা হয়ে গেছে, আর হচ্ছে অস্ট্রেলিয়া ওপেনে তাহলে আমাকে দুটো নাম মনে রাখতে হবে, আর ফ্রেঞ্চ ওপেনটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা একটা জিনিস দেখতে পারি, তাহলে অস্ট্রেলিয়া ওপেনে 2026 সালে কে জিতেছে? কার্লেসো আলকারেজ, কার্লেসো, কার্লেসো আলকারেজ। ঠিক আছে, আর ফিমেলটা জিতেছে এনা রাইবাকিনা, ফিমেলটা জিতেছে অস্ট্রেলিয়া এনা রাইবাকিনা, এনা রাইবাকিনা। আচ্ছা, ফ্রেঞ্চ ওপেনের ছেলেরা জিতেছে আলেকজান্ডার জেব্রেভ, আলেকজান্ডার, আলেকজান্ডার জেব্রেভ, আর হচ্ছে মীরা আদ্রিভা। ঠিক আছে, মীরা আদ্রিভা। ঠিক আছে, তাহলে এইখানে তাহলে এখন একটা জিনিস কি, কালকে আমাকে খবর রাখতে হবে যে গ্র্যান্ড স্ল্যামে কে সেমিফাইনাল উঠছে, ফাইনালে কে উঠছে। আমরা যদি পাটে পাটে খবর রাখি তাহলে দেখবে জিনিসটা অনেক ভালো হয়। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে বলেছে, দেখবে যে ইগা সোয়েটিক আগের বারে চ্যাম্পিয়ন হয়ে এবারে তাকে অনেকটা স্ট্রাগল করে জিততে হলো ম্যাচটা। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা খবর এখানে আছে, এশিয়ান গেমসে অধিনায়ক হরমন।
তাহলে রিসেন্টলি ভারত যে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে মেয়েদের, ওটাতে ভারত কিন্তু মানে হেরে পরাজিত হয়ে চলে এসছে আর কি, নকআউটে উঠতে পারেনি সম্ভব। ঠিক আছে, তাহলে এই যে এশিয়ান গেমস, তাহলে এশিয়ান গেমসে ভারতের টিম ঘোষণা হয়েছে, যেখানে আবার পুনরায় হরমনপ্রীত কৌরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে এখানে আমরা আরেকটা জিনিস বিস্তারিত বলতে পারি যে এশিয়ান গেমস এর ক্ষেত্রে আমরা উপরের পেজটা একটু আলোচনাটা নিয়ে চলে যাচ্ছি, যে এশিয়ান গেমসটা প্রথম তাহলে কবে হয়েছিল, আমরা বলতেই পারি এই জায়গাটায়। আচ্ছা, এই ব্ল্যাঙ্কটাতে আমরা আলোচনা, আচ্ছা পরের দিন দেখা যাক যদি পিপিটিতে আমরা এগুলো নিতে পারি। তাহলে এশিয়ান গেমস কবে হয়েছিল? 1951 সালে ইন্ডিয়াতে প্রথম খেলা হয়েছিল, দিল্লিতে প্রথম, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এবারে 2026 সালে হবে। কোথায় হবে? 2026 সালে হচ্ছে জাপানে, হচ্ছে নাগোয়া আইচি শহরে। নাগোয়া আর আইচি শহরে কোথায় হচ্ছে? 2026 সালে জাপানের নাগোয়া আইচি শহরে। দেখো, এশিয়ান গেমস এর ক্ষেত্রে কিন্তু শুধু দেশটা মনে রাখলে হবে না, কোন শহরে, দেশের কোন শহরে খেলা হচ্ছে সেটা মনে রাখো, নাগোয়া আর আইচি। ঠিক আছে, এবারে 2022 সালে আমরা দেখেছিলাম এটা চীনের হুয়াংজুতে হয়েছিল। চীনের হুয়াংজুতে এশিয়ান গেমসটা হয়েছিল 2022 সালে। ঠিক আছে, এবারে ওটা কিন্তু তাহলে 2022 সালে হচ্ছে চীনে হয়েছিল, চীন। ঠিক আছে, হুয়াংজুতে। আর 2000 অনেক সময় দেশের নামটাও পড়ে, তাহলে জাপান হচ্ছে, জাপান। ঠিক আছে, 2026, তাহলে 3 বছর অন্তরে। এবং 2030 সালে হচ্ছে কাতার, কাতারে হচ্ছে। ঠিক আছে, আর 2034 সালে হচ্ছে সৌদি আরবের রিয়াদ। এই সূচিটা কিন্তু এখনো নির্ধারণ হয়ে আছে, তাহলে এইগুলা অনেক সময় কিন্তু পরীক্ষায় পড়ে, তোমরা শহরের নামগুলো কিন্তু সাইডে সাইডে। তাহলে চীনে হচ্ছে হুয়াংজু, জাপানে হচ্ছে কি নাগোয়া আর আইচি, কাতারে দোহা, সৌদি আরবের হচ্ছে রিয়াদ। ঠিক আছে, আর এই যে ক্রিকেটটা তাহলে কবে এসেছে? 2010 সালে কিন্তু ক্রিকেটটা এসেছে। ঠিক আছে, 2010 সালে ক্রিকেটটা চালু হয়েছে। 2010 সালে পরে 2014 সালে হয়েছিল, 2018 সালে একটু হয়তো অসুবিধার জন্য বন্ধ ছিল, পুনরায় আবার 2022 সালে হয়েছিল। এবং 2022 সালে মেল এবং ফিমেল ভারতের দুটা টিমে কিন্তু জয়লাভ করেছিল। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পেপারের বিশ্লেষণ এখান পর্যন্তই ছিল। এই খবরগুলাই মোটামুটি গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, আমরা প্রত্যেক দিন আমরা এই পেপারের এই বিশ্লেষণটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, আর আমাদের কিন্তু পেড কোর্সও আছে, যদি তোমরা পেড কোর্স করতে চাও তো আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অ্যাডমিশন হতে পারো, বা আমাদের এই প্রত্যেকদিন যদি চ্যানেল ভালো লাগে থাকে বা এই ভিডিওটা আমরা প্রত্যেক দিনই করব। ঠিক আছে, তাহলে কমেন্টে আজকে তোমাদেরকে আমি একটা কাজ দিচ্ছি, কমেন্টে আজকে তোমাদের আমি একটা কাজ দিচ্ছি যে এমজি নেরগা, এমজি নেরগার ফুল ফর্ম তোমরা কমেন্টে লিখে দেবে। আর আমাদের যেমন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম কি? কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম তোমরা কমেন্টে লিখে। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা, গুড বাই, জয় হিন্দ।